জানামলটা দেয় জানামল তো বিড়িটা দিয়ে হালাইয়া নামাজও খেরুইস নামাজও যখন খেরুইছে বেড়াইতে জিজ্ঞেসে অজু আছে নি কেন অজু তো নাই জামাইয়ে মাহফিল হুন্ডা ভাগ যাইব জিগেবেন নামাজ পড়ছো নি যদি নামাজ পড়ে আলহামদুলিল্লাহ ভালো ব্যবহার করবেন ফান টান বানাই দিবেন শীতের ভিতরে গেছে চাটা দিবেন দুজনে বইয়া খাইবেন এরপর তো ঘুমাই নেবেন একখানো সমস্যা নাই আর যদি শুনেন যে তে নামাজ পড়ছে না তখন লগে লগে কইবেন বালিশটা লইয়া বারান্দার যজ্ঞ বালিশটা লইয়া আমার কথা না বালিশটা লইয়া বারান্দার জায়গা নাগাইশের হুজুরে কইয়া গেছে নামাজির লোকে চলতাম পারাম বেনামাজির লোকে চলতাম পারতাম না সুইটটা সেটটা হইয়া গেছে হালাই দিয়ে তো বাইক যেতে পারতাম না থাহাম রান্না বাড়া খাওয়ায়াম বারান্দা থুতবে নহন থেকে তো এই কথা কইছি পরে অহন মহিলারা যে এটা এমনি আমল করবো আমি তো আর বুঝছি না আমি তো ওয়াজের মতো ওয়াজ করে আইয়া পড়ছি বেড়াইতে যখন ওয়াজ শেষ করিয়া বিড়ি টানতে টানতে তারে নাড়ে করতে করতে ইটের ভাট্টার মধ্যে দোমা চাইরা ঘরে গিয়া যখন ঢুকছে এ বিড়ি গেছে পরে এই জিগায় ওয়াজ কিরম হয়েছে কেন মার্শাল্লাহ ভালো হয়েছে লোক হয়েছে পিসি দিয়ে অনেক লোক খেয়ে আসছিল জায়গা পাইছে না তো কয় তো ইয়ার কী অবস্থা হুজুরে কি ওয়াজ টোয়াজ কী করছে কেন মার্শাল্লাহ ফাইন ওয়াজ করছে জমছে আবার ওয়াজ হুজুরে কয় যাই হোক বেরিয়েতে কইতাছে ওয়া হুজুরের ওয়াজ আমরাও ঘরেতে শুনছি নামাজ পড়ছেন নি তখন হাতে কয় নামাজ তো পড়ছি না কয় বালিশটা লইয়া বারান্দার যাইকেন কয় বালিশটা লইয়া বারান্দার যাইকেন এই কথা কইছে পরে বেড়ায় কয় কিতা কে রে কয় না বালিশ লইয়া বারান্দা অন ফোলা বাইনে যাবার ওয়াজ হুন্নে যাইতে আছে এতেন কয় এই ঘর কি তার তর্কাতর্কি হয় কে রে সব ঘরে তো তর্কাতর্কি চলতে আছে অন ফোলা বাইনে আবার খেয়ে খেয়ে হুন্নে আমারই ফোন দিছে আমি আইয়া পড়ছি চান্দি না ফোন দিয়া কয় হুজুর আপনি কি আগুন লাগাই দিয়া গেলেন এই সব মানুষ দেখেন অজু ছাড়া নামাজ পড়তেছে আমি কেমনে কে রে কয় হুজুর ওই যে আপনি কইছেন নামাজ না পড়লে হালকা হতো এই কথা যখন কইছে বেরিয়েতে নামাজ পড়ছেন নি তারপরে কয় না পড়ছি না কয় তো নামাজ না পড়লে বারান্দাত গিয়ে হইতে থাকেন ওখান থেকে রান্না বেড়া খাওয়াম আর আপনি আলগা আমি আলগা দুইজন দুইখানো ঘুমাম তাই কইলে কী কথা শীতের ভিতরে বারান্দাত গিয়ে হইতাম এটা ভাই উফরে দিয়ে পানি পড়ে সবসময় রসি করে সিলিং দিয়ে হইতেও শীতে ভাল কাটায় না আর তুমি আমার বারান্দাত ফাড়াই দিতেছ কথা তো হেঁটে হুজুরে না কইলো বেনামাজির লগে এখন থেকে আর সংসার করে যাম কিন্তু আলগা থাকবেন এটা তো কথাই হইলো এবার কই কিতা বলে এই তুমি আমার বারান্দাত ফাড়াইতেছো কে রে কয় নামাজের লেগিয়া আরে নামাজ লইয়া কথা আমরা কি মুসলমান মনে করছো না জানামলটা দেয় জানামল তো বিড়িটা দিয়ে হালাইয়া নামাজও খেরুইস তা নামাজও যখন খেরুইছে বেড়াইতে জিজ্ঞেসে অজু আছে নি কেন অজু তো নাই এই ফলাবানি হইন না আমারে ফোন দিছে যে হুজুর আপনি কি এগুন লাগাই দিয়া গেলেন সব দাঁড়ায় অজু ছাড়া নামাজও খেরুই লাইছে তাড়াতাড়ি করিয়া আমি কই তো কী হইছে হ কই হুজুর কিতা করো না হন আমি কই ফর্তক অজু ছাড়াই ফর্তক আগে অভ্যাস হইয়া লোক কামড়া রাস্তা দিয়ে গোসল করে লাইব কি করব সুবহানাল্লাহ কেন দো একটা মহিলা ইচ্ছে করলে তার সংসারটারে সোনার সংসার বানাইতে পারে একটা পুরুষ স্বামী স্ত্রী মিলমিশ করলে ফলাফান্ডি সোনার টুকরো হইব সাদের টুকরো হইব যদি মিলমিশ করে চলন যায় বাপ এক গুল বউ এক গুল এবারটায় চায় স্টল হেভিডি সিরিয়াল চায় তা হাতে কলামুড়ার সিফার মধ্যে মোবাইল টিপে তাই কো ঘরটা কি ঘর রয়েছে তাই কলেজের নাম দিয়া এই যে গেছে রাইতের 8টা বাজে গেছে গা অহনো তাই আইয়া না আব্বা এটা কি গ তুমি গিয়া চা স্টল তোমার বউ গিয়া টেলিভিশনও তাই গিয়া কলামুড়ার সিফাত আর তাই কই তো খবরে নয় বিয়ার উপযুক্ত মাইয়া তার কোনো খবর নাই এটা কি সংসার হয়েছে আব্বা টেহা পয়সা দিলে বুঝি সুখ টেহা পয়সা হইলে বুঝি সুখ সম্পদ দিয়ে বুঝি সুখ বিল্ডিং হইলে বুঝি সুখ আমরা যে আগে সনের ঘর আছিল আমরা যে আগে টিনের ঘর আছিল আমরা সুখের কম আছি আমরা সুখের কোনো অভাব ছিল না এই মুরব্বী বেড়াইতে জিগাইও
এই পাত্র ফেহিয়াল সইয়া আইয়া যখন খাইতে বইতো দুপুরবেলা এবিডি লগে দিয়ে বইয়া বইয়া বাতাস করতো, নেন মাছের টুকরাটা দেন। সে টুকরাটা খাইয়া সারলে আপনার না মাথা পছন্দ, কী কয় কী শুরু করছো? কিন্তু আপনার লগে শুরু করতাম না, কার লগে শুরু করা? এই টুকরা খাওয়ায়, এই মাছের মাথা খাওয়ায়, আর টুকরা বাদ দেই। কি আদর যত্ন কইরা কইরা বেরিয়েতে খাওয়াইছে, উফরে দিয়ে বইয়া বইয়া বাতাস করছে। আপনার তাইনের গরম লাগে, ওখান ফ্যান লাগাইতে পারছো, বাইরা খাওয়াই না নাই, ঠিক কিনা কম? বাইরে দিয়া এবারে টেলিভিশনের সামনে গিয়ে বইয়া রয়েছে। এবারে কই গেলা, কই গেল সব সব দিয়া রাখছি না টেবিলা, কই গেলা সারা করে নিচ্ছে সামনে না হুজুবিল্লা কোন না কেন এবিডি রইলে ডাকতে ডাকতে তামা করে লাইছে। আম্মা যেই দিন এবার কবর হইতে লাইব আর ডাক দেও না পাইতা না, ঠিক কিনা কম? গজবে দর্শন, মায়া মহব্বত প্রেম প্রীতি ভালোবাসা সব বিদায় হয়ে গেছে, সব বিদায়। মানুষের জিন্দগি নেই, হিয়াল কুত্তার জিন্দগি শুরু হয়েছে আমরা, ঠিক কিনা কও? শিয়াল কুকুরের জিন্দগি আমাদের। স্বামী স্ত্রীর লোকের সম্পর্ক নাই, ফলা মাইয়ার খবর নাই, ফলার মতো ঘুরতে আছে, মাইয়ার মতো ঘুরতে আছে, এবিডির হালে নালে আছে, এবাডার হালে নালে আছে। এটি বুঝি সংসার? কি গজবে ধরছে রে, কি গজবে ধরছে! কি সুন্দর বাংলাদেশ ছিল, হ্যাঁ? বেরিয়েতে বইয়া বইয়া ফিডা বানাইতো, এবারে শীতের ভিতরে মরা লইয়া বইয়া বইয়া খাইতো, এবিডি গরম গরম বানাই দিতে এবারে বইয়া বইয়া খাইতো, এবিডি বাইরা দিত এবারে খাইতো, লগে দেখে রুইয়া বাতাস করতো বইয়া। ছেলে তুমি কি ইচ্ছা করে করছো এটা? বুঝলাম, সরল। ঠিক আছে, ওকে ফাইন, আমিন বলো। মার্শাল্লাহ, এই যে ছেলে কত ভদ্র ছেলে দেখছেন, সে কথা বলতে পারে না, সব কথা হয়তো শুনেও না। সবাই আইসা বইছে, কেউ আইয়া বইছে, কিন্তু আমি যখন ইশারা দিছি, ডাক দিছি, সবাই যখন ইয়াতে বইয়া লাইছি। এটার নাম ভদ্রতা, এটার নাম সভ্যতা। আমিন বলো জুড়ে। যেই কথাটা কইতাম ইসলাম কইয়া লইতাম নিস, মার হাবা কয় না। দাউদ কান্দির তারা ওহনো মার্শাল্লাহ যেই এলাকা তো আজ করে আইছি, কয় যে হুজুর মার্শাল্লাহ আমরা যে এই যে বেড়াইতে নামাজ ধরছে মার্শাল্লাহ অনেক সুন্দর। আব্বা আপনার নামাজ আপনি পড়বেন, এবিডি আপনার বুঝাইয়া না কইছে, লাভ তো আপনার কবরও তো কোনো এবিডি যাইতো না, এবিডির কবর আপনি যাইতেন না তো। এবিডি যে সাপ দিছে নাগাইশের হুজুরে যে আপনি বুঝাইয়া কইছে, আপনি যে বুঝবেন না লাইছেন, লাভ তো নাগাইশের হুজুর হয়েছেন না, লাভ তো আপনার হয়েছে, ঠিক কিনা কম? এই যে এত সুন্দর করে মসজিদ বানাইছে, কারবার তো কি জড়াইছেন তার তো পাইছেন না। এই মসজিদ আপনার লাগিয়ে কাল হইয়া দাঁড়াইব, কাল হইয়া রাখলাম। এক মসজিদ না থাকতে এক ভালো আছি, মসজিদ তো বানাইছেন না। কি ঘটনা যে এটা কি কয়ে নিতাম, কি ঘটনা যে গড়াইছে কিয়ামতের ময়দানও। আপনি যখন কোনায় চারটা জান্নাতের দিকে রওনা দিবেন, খপ করে সেটা মালিক মালিক বৈসাবি ফেরেস্তায় ধরে লেব, কেনা আমি জাহান্নামের দারোয়ানে না, বাড়ির মসজিদ দিছি, তুই জাহান্নামের দারোয়ান ধরস তুই রেদওয়ানে খুব রেদওয়ান ডাক দেয়। রেদওয়ান কি জাহান্নামের না জান্নাতে? আরে এটি তো জানেন না, জান্নাতের দারোয়ানের নাম কি তো, আর জাহান্নামের দারোয়ানের নাম আব্দুল মালিক। এখন রেদওয়ান ফেরেস্তারে খুব রেদওয়ান কু আমরা দি বাড়ির গাড়ত মসজিদ দিলাম, এখন তোমরা দিয়ে আমারে আইয়া ধরতে আসো, কবা সাহ মসজিদে না দিছেন, মসজিদে না দিছে। মসজিদ দিলে কি আপনি জান্নাতে যাবেন এই আশায় বইয়া দিছেন? আপনি যে মসজিদ দিছেন, জুহরের যখন আজান দিছে আপনি না তখন ফেহিয়াল চইতে আছেন, আসরের যখন আজান দেয় আপনি না বইয়া বইয়া চা খাইতে আছেন, মাগরিবের টাইমে বইয়া বইয়া না আপনি মেল করতে আছেন, এসার টাইমে যখন আজান দিছে বিডি ডাক দিয়া কইছে না গরম পানি বয়াই রাখছি ভাত রান্ধনের পরে, গরম পানি দিয়ে উজু করে নামাজটা ফুইরাইয়ার, এ বিডিটা আপনি যেই চোখ ফাঁক দিছে। মসজিদে আমার জবান খুলে যাবে, ডাক দিয়া কইব অনুসারার ভাই এত লক্ষ লক্ষ টাকা খরচ করে সুন্দর করে মসজিদ বানাইছো, এই মসজিদটার ভিতরে 5 ওয়াক্ত জামাতে গিয়া নামাজ পড়ছো না রে ভাই। এই 5 ওয়াক্ত নামাজ মসজিদে না পড়ার কারণে আমি মসজিদ তোমার বিরুদ্ধে দাঁড়াই গেলাম, তুমি কেমনে জান্নাতে যাও আমি দেইখা দেব। এটার আবার উল্টাটাও আছে,
এটা হইল আপনি যদি মসজিদও না যান, আবার যদি যান, আবার যদি মসজিদ বানান, আবার মসজিদও নামাজও পড়েন, তৈলে কি তৈব? আরে মজার কথা আছে, কইলে তেমনি যখন আপনি মসজিদ বানাইবেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়বেন। একজন বাদশাহ ছিল এই পৃথিবীতে, এবারটার নাম হইল হারুনুর রশিদ। কি রশিদ? কি রশিদ? কি রশিদ? হারুনুর রশিদ। এবার বড় বাদশাহ আছিল, ফরহেজগার মানুষ আছিল, আল্লাহওয়ালা মানুষ আছিল। এবার আর বউয়ের নাম আছিল জুবায়দা। কি নাম? কি নাম? এবার আর বউটা আরো বেশি আল্লাহওয়ালা। এবার আর বউটা তাহাজ্জুদ কাজা নাই, সুন্দর করে নামাজ পড়ার ঘাটতি নাই। এবার আর জমানায় বড় একজন আলেম আছিল, এবার আর নাম হইল আব্দুল্লাহ ইবনে মুবারক, জগৎ বিখ্যাত হাদিস বিশারদ। এবার আর নাম হলো আব্দুল্লাহ মুবারক, আর বাদশার নাম হইল হারুনুর রশিদ। বাদশার বউয়ের নাম হলো জুবায়দা। নামটি মনে রাখেন, ওয়াজ ওইটি কামো লাগবো। বাদশার বউয়ের নাম হলো জুবায়দা, বাদশার নাম হারুনুর রশিদ। ওই জমানার বড় আলেমের নাম হইল আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক একবার রাজধানীতে আইছে। বাদশায় রাজধানীর সব কাম সাইরাইছে, খাইতো খাইতো বইছে পরে জুবায়দায় বইয়া বইয়া বাতাস করে। আর এমন সময় আতকা রাজধানীর মাধ্যমে একটা গুমগুমি দিয়া আওয়াজ হইছে। হাজার হাজার মানুষে যেমনে আওয়াজ হয় এইরকম একটা আওয়াজ হইছে। বাদশায় ডরাই লাইছে, কি তারে রাজধানীর ভিতরে তোরা আওয়াজ কেড়ে নাকি আমার বিরুদ্ধে কেউ বিদ্রোহ করে লাইলো। বাদশায় কর্মচারী পাঠাইছে, দেখে আসো কেন এত বড় আওয়াজ। কর্মচারী দৌড়াইয়া গেছে, দেখাইয়া সেরা কইতে আছে খলিফা হারুনুর রশিদ কয়েকটা ঘটনা ঘটছে, এর লিগে আওয়াজ হইছে। কয় কি ঘটনা ঘটছে? কয় আমরা দেশের বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক এবারায় আইছে। কয় তো আওয়াজ হইছে কি রে? কয় এবারায় আইছে, রাস্তায় যে ধুলাবালি, এবার নাকি দিয়া বোধহয় বালু ঢুকছে, এবারায় হাসি দিছে। হাসি দিয়া লগে লগে কইছে আলহামদুলিল্লাহ। আর হাজার হাজার মানুষ এবারায় আইছে হুন্না সাইডগুল দিয়া যে এবারে লুপ্পালুপ্পি করতে আছে। এবার আর আলহামদুলিল্লাহ হুন্না হগলে সিল্লান দিয়া কইছে ইয়ার হামুকাল্লাহ। এই সিল্লানটার আওয়াজটা আপনি শুনছে? এবার আইসে হুন্না সব সাধারণ মানুষ হুজুর সাইটে আইয়া পড়ছে। আরে এত বড় হুজুর, এখন ইয়া খলিফা হারুনুর রশিদ না কিতা করে? কিতা করে? বাত আহা কি আপনার শুনতেছেন না ওয়াজ? কই ওয়াজ করতে আছি? কি করে? খলিফা হারুনুর রশিদ ভাত খায় আর বউয়ে কিতা করে? বাতাস করে। এমন টাইমে তো আওয়াজ রয়েছে, তো এটা কইছি না আমি আগে? তো কখনো কি ওয়াজ আপনি আসলে মারহাবা করে তো। খলিফা হারুনুর রশিদ কি করে? বউয়ে কিতা করে? এই টাইমে কিতা হইছে? এখন কর্মচারী আইয়া কয় খলিফা ও বাদশাহ নামদার, দেশের ভিতরে আলেম আইছে। এরা বেড়ায় হাসি দিছে, সকলে জিগের দিয়া হাসির জবাব দিছে, এর লাগিয়া আওয়াজ হইছে। ওই যে বাদশার বউ জুবায়দা খলিফার দিকে চাই আইস দিয়া কয় বাদশাহ কি আপনি নাকি আব্দুল্লাহ ইবনে মুবারক? আপনি আটটা গেলে একটা মাইনসে ফিসে দিয়া থাহে না, আর এবার আইসে হুন্না হাজার হাজার মানুষ আইয়া পড়ে। বাদশাহ আপনি না, বাদশাহ হইল আব্দুল্লাহ ইবনে মুবারক। বাদশাহ হইল হেবাড়ায় যাবাড়া লেগে হুদিদি মাইসে কান্দে, আর আপনি ডরে ডরে আপনি ডরে আপনি আইবেন শুনলে গেইটায়, আপনি শুনলে আইবেন শুনলে স্কুল কলেজের মাইয়া ফান বেড়াইয়া রাস্তার মধ্যে দাঁড়াই থাকে, আপনার সম্মান কইরা না ডরে। ঠিক নি রে? ফলাফেন্ডি কথা কয় ঠিক নেই, কারণ আপনি মনে করছা সব মানুষ আপনার ফুল ছিটাই দিতে আছে। এই ফুল ফুল না, বাধ্য করছে। স্কুলে হেডমাস্টারে ফোন করে কইছে মন্ত্রী সাহেব আইব, এমপি সাহেব আইব, নেতা আইব, ফলাফল সব রাজ্যটা খেলা করে রাখবে, না হইলে কোন যেন চাকরির একটা টানাটানি লেগে দিতে পারে। অন হেবাটা ডরে
এই ফলামাইয়া লাইন ধরে খেলা করে রাখছে আউনের কথা 10টায় আইসে আর ফলাফান 2টা বাইয়া বেহুশ হইয়া ফুটে গেছে রইদের তারও না এই কারবার চলতে আছে। এটি সম্মান না, এটা জোর করে আপনি আদায় করেছেন। সম্মান হইলো ওইটা আব্দুল্লাহ ইবনে মুবারক আইসে হুন্না ফিসে দিয়া বেড়ায় বেরিয়ে সব লাইন ধরে লাইছে সুবহানাল্লাহ। আবার কোনো খাওয়াইছেও না, কেউ কোনো কিছু দিয়েছেও না। এটার নাম ভালোবাসা, এটার নাম ভালোবাসা। এবার আগে এই খলিফা কথা তো এটা কিন্তু মাত্র শুরু করলাম, এ ব্যাপারে আরো কইয়া লাইতাম নি মারহাবা কয় না তো। এখন খলিফা হারুনুর রশিদ বিকালবেলা বউরে লইয়া ঘুরতে বাড়িছে নদীর ফাড়ো, বৈকালিক ভ্রমণ। নদীর ফাড়ো যখন গেছে এমন টাইমে দেখে যে এক পাগল, নাম হইল বাহালুল। এবারও বড় আলেম, সুবহানাল্লাহ কইতেন না? কি নাম? বাহাল। আহা, কথা বলতে পারেন না আপনারা? কি নাম? সবাই বলেন কি নাম? আপনি করতেন পারেন না কথা? তো সকলে আপনার ফেসে যেতে হয় যে ইমাম সাহেবের কথা কেন আমরা মুসল্লির কি দোষ? বাহালুল। কি নাম? বাহালুল। শুনে না দৈতান বাহাদুর বিন আরেকটা যেহেতু বেড়া ডাট বাহাদুর হইব টানতাস করে কইস। কি নাম? হযরত বাহালুল রহমাতুল্লাহ আলাইহি। উনি আল্লাহর বুজুর্গ ব্যক্তি ছিলেন, একটু মাজ্জুব হালাতে ছিলেন, একটু পাগল হালাতে ছিলেন। এই খলিফা হারুন রশিদ বউরে লিয়ে যখন হাঁটতে গেছে নদীর পাড়ো গিয়ে দেখে বেড়া বালুর উপরে আঙ্গুল দিয়া গড়াহে আবার মুচ্ছালা। সুবহানাল্লাহ কইতেন না? খলিফা হারুন রশিদ ডাক দিয়া কয়, এই বাহালুল পাগল কি করতে আসো? খুব খেয়াল করে শুনেন। এই পাগল কি করতে আসো? বালুর উপরে কি? ঘর রাখতে আসি। কইটা আবার কিসের ঘর? বালুর উপরে ঘর রাখলে সমুদ্রের ঢেউ আসলে তো বালু মিশে যাবে, ঘর তো দেখা যাবে না। কিসের ঘর রাখো? কিসের ঘর? বালুর উপরে কিসের ঘর হয় নাকি? কয় বালুর উপরে ঘর রাখতে আসি। কাইকা কিতা করো? কয় ঘর আইকা আবার বিক্রি করি। বালুর উপরে ঘর আহে, সেই ঘর আবার বিক্রি করে। সুবহানাল্লাহ কইতেন না? কি খেলো পাগলামি। তো খলিফা হারুন রশিদ কয় ঘর কিনে কাটা? কয় যার বুঝে ধরে। আমি কি করে জোর করছি? যার বুঝে ধরে তে কিনে। তো খলিফা হারুন রশিদ যে আচ্ছা এই ঘর কিনলে কি হইব? কয় এই ঘর বেচ্চা টেহা জমাইতে আসি, মসজিদ করা। মসজিদ করে সারলে এই ঘর যে কিনবো তে জান্নাত ঘর খাইব। জোরে করা তো। এই ঘর যে কিনবে তে জান্নাত ঘর খাইব। খলিফা কয় পাগল ছাগল মানুষ, কত কথায় কয় এটা ধৈরা ফাড়া যাইতো না। কয়ে সেটা আবার 8টা জায়গাইতে আছে। বেডিয়েত মানুষ লগে দিয়া কেডা আছে? হ্যাঁ কেডা আছে? এবার আর বউ বেডিয়েত মানুষ তো বিশ্বাস করে লায় তাড়াতাড়ি। এবার আর বউয়ে ডাক দিয়া কয় এই বাহালুল একটা ঘর কত? কয় 1 টাকা। কত? কত? আমার একটা ঘর দাও। এবিরি কয় যাও দিলাম। কয় নাও টেহা নাও। হারুন রশিদ গেছে গা, বউও গেছে গা, রাইতের বেলা সবাই ঘুমাইছে। খলিফা হারুনুর রশিদ যখন ঘুমাইছে ঘুমের ভেতরে স্বপ্নে দেখে খলিফা হারুনুর রশিদ জান্নাতের ভিতরে গেছে। গিয়া দেখে এক একটা আলাদা আলাদা রুম, সব রুমের সামনে নাম লেখা আব্দুল করিম, আব্দুল মতিন, আব্দুল কুদ্দুস, আলমগীর হোসেন, সাকিনা বেগম, রহিমা বেগম লেখা আছে। এই খালি সবার নাম। খলিফা কয় কি তারে? আমি দি জান্নাত আইলাম, আল্লাহ যে আমার বারান্দা দিয়ে আড়াইতে আছে, কত ঘর দেখতে আসি, আমার ঘর কোনটা? এবার একটা একটা ঘর করে বিচারে, কোনো ঘর বিচাইরা পায় না। ঘুরতে 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 কি তারে আল্লাহ জান্নাত ঢুকাইলো, ঘর না দিলে ঢুকাইছে কি হতো? বিচাইরা কোনো নামে হারুনুর রশিদ নামে কোনো নাম নাই। কিছু দূর যাওয়ার পরে দেখে একটা কোনায় একটা ঘর, উপর দিয়া লেখা জুবায়দা। আওয়াজ না দিলে ওয়াজ হইতো না, কারণ আওয়াজের লোক ওয়াজের একটা সম্পর্ক আছে। তোমরা যখন জুড়ে কইবা আমি বুঝাম যে আমার কথা বুঝতে আসো, তখন আমার ওয়াজ আরো আল্লাহ বিত্তে মার হাবা কনা তো। মঞ্চে যারা আসো তারাও ক মার হাবা।
আওয়াজ দিয়ে ফাড়াইলেই না। আমরা আওয়াজের কি কাম? আমরা এখানে তো আওয়াজ দেয় সুবহানাল্লাহ কয়, আলহামদুলিল্লাহ কয়। আমরা আওয়াজ কারে কয়? দেহাই মারহাবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমি আওয়াজ দিব জুড়ে, ওয়াজ হবে ইনশাআল্লাহ লাইন মতো। আল্লাহ যেন কবুল করে। আয় ছেলে, কথা বলে কেন? আমিন কন। এখন ঘরে ইয়া দরজার মধ্যে কি তালে হা জুবা বেরিয়ে মানুষ বিশ্বাস করছে যে ঘরের ভিতরে লেহা জুবাইদা তো খলিফা স্বপ্নে কতক্ষণ আইটে উঠতে এরপরে কয় যা সকালবেলা নিজের গর্ব তো নাই, বউয়ের গড়ে তখন লাগবো। এবারে গিয়া সেটা দরজা সর গিয়া দেখে দারোয়ান খেলিছে সর। তো জান্নাতের ফেরেস্তা কই কি জানো কি জানো আপনি কারা? আরে আমি কারা? হাজব্যান্ড। এটা এই ছেলেরা বোকা নাকি? তুমি যে জায়গায় কইছো তোমার তো এটা বেয়াদবি হইছে না, এটা বুঝো তুমি ব্যাককল। আমিন কন। ফলাফেন্ড একটু আদর করলেও আবার ঝামেলা। এর লেগে দিয়ে সবসময় এটা একটু ইয়ার উফটা রাখুন লাগে। সিহন জিঙ্গা দিয়া জাগা মতো ফাতফাত করে দুইটা খিচ্ছা দেয়। এমন জায়গা দুইটাই বোঝানো না দেখাইতে পারে। জায়গার নাম চিনি কিন্তু কইতাম পারতাম না। নাউজুবিল্লাহ কও। খুব খেয়াল করে শোনো, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। প্রত্যেক দিনের কথা এক কথা মনে করো না। জান্নাত কি? খলিফা হারুনুর রশিদ মনে আসেনি কথা? বউয়ের দরজার সামনে গিয়ে গায়ে দরজা খোল, কারা? আমি খলিফা হারুনুর রশিদ। তা না হারুন টারুন আপনার নাম দেন না, এটা এটা নাম হইল জুবাইদা। আপনি হারুনের রয়েছেন কিন্তু কারে হাজবেন্ড না? আমি জামাই স্বামী। তা আমি যে বউর করে ঢুকতে পারতাম না। ভাই সাহেব এটা দুনিয়া না, এটা দুনিয়া না। ঠেলা দিয়ে বড় বড় ঢুকে লাইবেন। বউয়ের করে দুই নাইট ডুবন যায়। জান্নাত বাফের কব, জান্নাত মায় ঢুকতে পারত না। বাফের জান্নাত ফুতে ঢুকতে পারবে না, ফুতের জান্নাতে বাফে ঢুকতে পারবে না। বউয়ের জান্নাত জামাই ঢুকতে পারত না, জামাইয়ের জান্নাত বউয়ে ঢুকতে পারত। সুবহানাল্লাহ কয় না? দুই নাইট ঢুকে লাইছে আমার বউয়ের ঘর আমি ঢুহাম। আবার সমস্যা কিতা? আসলেও সমস্যা কিতা? তবে অনুমতি নিয়ে ঢুকবেন। কথা তো সাইড ফেল ছোড়া জায়গাতে আছে, কথা তো বাইরে জায়গাতে কোনো অসুবিধা হয়নি। কোনো কি শ্বাস করে দিতা? কি বাড়াই লইতা? ফজরের রাজান্নি দিয়া লাই রে। আমরা মুরব্বীরার বোধ হয় হুশ পাই নাইয়া মাইয়া সেফা দিয়া লাইছে। কি করে ঘর হুতাম কমলা হতা হতি বন্ধ। মার হাবা কয় না কথা বল যেরকম মার হাবা। তো যেই কথাটা কইতাম ইসলাম হারুনুর রশিদ কার দরজাত না? হ্যাঁ জুবাইদার দরজাত হারুনুর রশিদ খেয়ে দিয়েছে। এখন দারোয়ানে গায়ে খেলে না আমার নাম হারুনুর রশিদ। তাও এখন হারুন টারুন পারিত না। জুবাইদার দরজাই না, জুবাইদার ঘর, এখানে কেউ ঢুকতে পারে। আমি তো তার হাজব্যান্ড, তো এগুলো দুই নাই। জান্নাতের ভিতরে হিসাব নাই। কাড়ায় জামাই, কাড়ায় বউ, কাড়ায় ফির সাপ, কাড়া মুড়ি, কাড়া ইমাম সাপ, কাড়া মুক্তাদি, কাড়ায় নেতা, কাড়ায় কর্মী। তুমি দুনিয়াতে নেতার পক্ষ লইয়া কর্মী গিয়া জীবন দিয়ালাও। তোমার জান্নাত নেতায় যদি জান্নাত যায় সাদা কাগজও লেখা রাখো, তোমার কথা মনেও করবে না, ঠিক কিনা? তুমি যে একটু বেহতা এর লেগে আরেকবার আর এমপি বানানোর লেগিয়া তুমি গিয়ে আরেকটার লোকে ফিটাফিটি করতে আসো। তুমি যে একবার যে না মন্ত্রী হইলে আপনি হইবেন, নেতা হইলে আপনি হইবেন, তা আমি গিয়ে ফিটাফিটি করেন তো আমি ফুটে কম। আপনার ফুতেরা ভাড়ায় রাখবেন আমেরিকা, আপনার ফুতেরা ভাড়ায় রাখবেন মালয়েশিয়া,
আপনার ফুতেরে লন্ডন ভাড়ায় রাখবেন আর হগিন্নি বেডির ফুতেরে ফিটাফিটিত লাগাই দিবেন। এমনি কত মেহনত করে ফুতের এই জায়গা টানছে এমনি নিয়ে না জানে, ঠিক কিনা খাও। মানুষের ভাই কাম কইরা ভিক্ষা কইরা ফুত মানুষ করছে, আর তুমি গিয়ে এমপি হইবা হেবিডির ফুতে গিয়ে জীবন দিয়া লাইছে। আমরা যে কত ব্যাক কল যে এর লেগে এর আমরা ব্যাক কল, আমরা বুদ্ধিমান মনে করছ, আমরা জনমের ব্যাক কল। আপনার নাহলে আরেকবার মন্ত্রী আমি জীবন দেই গিয়ে আমি জীবন দিতাম কেটে হ্যাঁ বেড়ার ফুতে করবো। হ্যাঁ বেড়ার ফুতে রীতি ফাটাই রাখছে বিদেশ, হ্যাঁ তে লেহাফড়া করে তে সাহা বই আইব, আর আমরা কুলি মুজুর হগিন নিবিটির ফুট খাইছো আমরা কিরে কুদুরে আহলটা খাড়াইয়া চলবেন। এমনি না বাপ দেখান যেমন বুদ্ধিমান হুটটা ব্যাক করলে রাড্ডি হয় না। চা স্টলও বইলে চা স্টল গরম করে আলা এবারের মতো আলা খাড়াস কয় তাহলে ভাষা কথা শিখতে তুল্লা দিলে আগা করা ছিল না, কিতা তুল্লা দিলে কখন দিত ঠিক নি রে? কোন আশায় দোহান বাহি খাইতে আস, রঙের গড়ে দৌড়াইতে আস। ওদের চিন্তা করে চলল তোমার মার কাছে তুমি ৭,০০০ ধন, ঠিক কিনা? তোমার মায় হগিন্নি বেডি হইতে পারে, কিন্তু তোমার মা কত বড় স্বপ্ন দেখছে, ফুতে কামাই রোজগার করব, একদিন আমার মেহনতটা মারে আমি ভাইসার কাম করি রে, আমার ফুতে একদিন কামাই রোজগার কইরা আমার কইবা মা তুমি আর কাম করন লাগতো না, আল্লাহ করলে আমি কামাই করি। এই দিনটার লাগে তোর মায় বইয়া রয়েছে, তুই দি লাশ হইয়া মার কুলো গেছ। তোর কি দরকার? কেডাই বুঝাইব? এই যে কথা কইতে আছে আমি দীক্ষা কই আর কি এত কথা আমি দীক্ষা কই, মায়া আছে যে বেহতার তো একটু কিছু বেহতার তো আমিও বেহতার, এর লেগে তোমরা এই বুঝাইয়া বুঝাইয়া কই আর কি। কিন্তু আমার কথা কি তোমরা বাইত নাও? মাহফিলতে বাড়ুইয়া বিড়িটা দে হুজুরে কত কথাই কইব ফু ফুয়ের লগে ওয়াজ উড়াই দিয়ে আপনারা ভাগ্য হইতে রয়েছে। এই মেহনত করে যেতেছে 32টা বছর, 32টা বছর বেড়া জীবনে কোনোদিন স্বার্থ নিয়ে ওয়াজ করি নাই, সবসময় চেষ্টা করছি এই মানুষটির আমার কাছে অধিকার আছে, ঠিক কিনা কম? মানুষটির আমার কাছে দাবি আছে, আমি যদি বুঝাইয়া বুঝাইয়া না কই কেডাই কইব? কোনোদিন কোনো রক্তচক্ষু ভয় পাই নাই, কিসের মামলা কিসের হামলা, বেড়াইতে লেগে তো জেল জরিফানা। যদি উচিত কথা কইতাম গিয়ে জেল যাওন লাগে, কপালও থাকলে যায়াম। নবীজি 3.5 বছর জেল আসিল, এবার কি নবুয়ত গেছে গা নাকি? 3.5 বছর আসিল না জেল, হুদা জেল নি বেড়া, এমন জেল। আমি এক জেলখানা আমি লোকের লোকে দেখা করতাম গেছতাম, হুজুর কিছু টেহা দিয়া যাইয়ান এখনো কিনা জিনিসপত্র খাওয়ান যায়। কিন্তু নবীজির যেই জেলখানাত দিছে, নবীজি টেহা দিয়া মাল কিনতে চাইছে, আবু জেহেলে আইন করছে এই মোহাম্মদের কাছে কেউ মাল বিক্রি করবা তার খবর আছে। নবীজি মালও পায় না টেহা দিয়া, শেষ পর্যন্ত গাছের ফাতা খাইছে, ছাগলের লেদার মতো পায়খানা হয়ে গেছে, তারপর আপোষ করে নাই, ঠিক কিনা? এটার নাম ইসলাম। বেড়াইতের মতো একদিন বাঁচবি, হিয়ালের মতো এটা করে লাভ আছে 500 বছর। এই বাড়িবি, এই দৌড় দিবি, টর্চ লাইট দেখলে দৌড় দিয়ে তুই খালো ফুটে যাবি। তো এই হিয়ালের জিন্দিগি কংসনগরে কুদ্দুর চায় না, কংসনগর এই কুত্তায় খেপকান দিছে, ফাল থেকে পানি ফেলে গেছে। সেটা জুন নাই তো, ডাইল খা ডাইল খা ডাইল খা, ইয়াব্বা খা, আমজা দিয়ে গান্দা খা। এটা উঠে গেল রেডা ওই মুরব্বী থাক বয়ে লেব, এবার ইমার্জেন্সি ইমার্জেন্সি সারে নমুনা করাই লইব। মার্শাল্লাহ সাইডে আইয়েন তাড়াতাড়ি। এবার আর লেগে কি ওয়াজটা 5 মিনিট বন্ধ রহাম নাকি? এই যে আপনি খেয়াল দেখানো রাখেন, নাহলে কথাটা আড়াই নেবেন। ওই কইয়ালে তেমনি বাহি কথাটা এখন খলিফাহার কথা মনে আছে নি? খলিফা হারুনুর রশিদ এখন কয়টা কার ঘর, কয়টা জুবাইদার ঘর, আপনি ঢুকতেন পারতেন না। কারণ হাজব্যান্ড তো কয় লাভ হইতো না আব্বা। ও ভাই জামাইয়ের খবরও, জামাইয়ের জান্নাত বউয়ে ঢুকতে পারতো না।
বউয়ের জান্নাত জামাই ঢুকতে পারত না, ফুতের জান্নাত বাপে ঢুকতে পারত না, বাপের জান্নাত ফুতে ঢুকতে পারত না, মার জান্নাত জিয়ে না, জিয়ের জান্নাত মায় না। কি খেলা লাগাই দিছে রে। খলিফা হারুনুর রশিদ যখন জোরাজুরি করে ঢুকতে গেছে স্বপ্নে, কেমনে কেমনে স্বপ্নের ভিতরে, এবার ফেরেস্তা যে কইছে হেগুল জানে হেনতে কইয়া যে ধাক্কা দিছে, এবারে ফাল দেওয়া ঘুমের তুরছে, ফাল দেওয়া ঘুমের তুরটা কপাল রাত গাম জন্মা রইছে, এবার আর শ্বাস মাস বন্ধ হইয়াইতে আছে, তাড়াতাড়ি ডাইল্লা পানি খাইছে, বউয়েও ঘুম ভাঙ্গা গেছে গা। জুবাই দেয় ডাক দিয়া কয় কিতা কোনো খারাপ স্বপ্ন দেখছেননি? এবার কয় কোন যাইতো না, খাইছে যে ধরা কইব কেমনে ভাড়াগাড়ি যাইব না, কন যেত না দেখছি একটা জিনিস, কিতা দেখ না 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 ঘুমে না, ঘুমাইলাম। খলিফা হারুনুর রশিদ খেয়াল করে নো, আরে আল্লাহর ওলিদের জিন্দিগি, তারা স্বপ্ন তো আশ্চর্য। যেমন নবীদের স্বপ্ন সত্য, তাদের স্বপ্ন ওয়াহী, তাদের স্বপ্ন দলিল, তাদের স্বপ্নের ব্যাপারে সন্দেহ করলে ঈমান থাকবে না। নবী স্বপ্নে যা দেখছে এইটাও ইসলাম। আমরা না স্বপ্নের কোনো আগামাতা নাই। এই দেহে মাধবপুর, এই দেহেতে মিরপুর, এই দেহে রৈতফয়, এই দেহে ডুবাইয়া মাছ ধরতে আসে, এই দেহেতে কুডি, এই দেহে তার ছুটি, এই একটা কারবার চলতে আছে। আমরা স্বপ্নে কোনো আগামাতা, আমরা এলাকা দেখবে না, স্বপ্নে দেখছে লাল শাক দিয়ে ভাত খাইতে আছে, সহালে ঘুমে তুইটা দিয়ে খেতাটা চাবাইয়া তুষ করে আছে। নাউজুবিল্লাহ কও না কেন? নবীদের স্বপ্ন সাংঘাতিক স্বপ্ন, আল্লাহর ওলিদের স্বপ্ন সাংঘাতিক স্বপ্ন। তবে আল্লাহর ওলিদের স্বপ্ন দলিল না, এটা কারোর জন্য দলিল না, এটা আমরা যারটা তার জন্য। এক খলিফা হারুনুর রশিদ তখন ঘুমাইছে, আবার শৈলমিল গাম দিয়া রয়েছে। পরের দিন বিকালবেলা বউয়ের কয় আটবানি নদীর ফারো, কয় কালকে নাইটাইলা, কল আবার যাই ভিতরে ভিতরে কারবার পড়ে না, এখন আবার করছে কি। তা পরের দিন বিকালবেলা আবার গেছে, গিয়া সেটা দেহে ইয়ায় কি নাম না, হ্যাঁ অসম্ভব ভালো ছেলে, বাহালুল, বাহালুল, বয়কার বা হয়কার হা লরসুকল লুল, কি লুল, বাহা, সবাই স্পষ্ট উচ্চারণ করো, বাহা, বাহালুল, লুল লুল, বাহাদুর না, বাহাদুর না, বাহা, 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 নামটা মনে রেখ, আল্লাহর ওলি, সুবহানাল্লাহ কোনো কেন। এখন বাহালুল আজ গিয়া দেহে গড়ায়, সুবহানাল্লাহ কেন তো, কারবার তো গড়াই লিছে। খলিফা হারুন রশিদকে বালাল কি দাঁড়াস, কই গড়াই, কই বেশ হচ্ছে একটা, কত একটা ঘর, তাই তো দেখতে আইছে, বউয়ে ঘর কিনা পাইয়া লাইছে, কই ঘর কত রে, কই সারা দুনিয়া, সারা দুনিয়া, এই সারা দুনিয়া। বাহালুল বুঝালেছে কারবার তো করতে গেছে, খাইছি তো ধরা। বাহালুল কালখানা একটা করে বেচলি, কয় না দীক্ষা, কি কি না দীক্ষা, কালখা একটা না দেখা আজ যা দেখা লাইছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কালখা না দেখা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আজ যা দেখা লাইছেন, পুরা দুনিয়া দিলে একটা ঘর দেন। এবার হারুনুর রশিদ চিল্লান দিয়া কয়, বাহালুল রে, ও বাহালুল, করলাম কি, করলাম কি, ও ভাই এটার নাম ইসলাম রে। আল্লাহ নবীর বিধানের ব্যাপারে কোনো চিন্তা নাই, এটা তোমার বুদ্ধি দৌড়ুক আর না দৌড়ুক, আল্লাহ যেটা কইব এটা ইসলাম, নবী যেটা কইব এটা ইসলাম। প্রশ্ন তুলল না, প্রশ্ন তুলল না। এবার হয়তো হাদিস অনুযায়ী কথা কইছে, বাহালুল পাগল হইতে পারে, কথাটা কিতা কইছে মনে আসেনি, কইছে এই ঘর বেচ্চা তুমি কিতা করবা,
আমি একটা মসজিদ করাম। তো আল্লাহ নবী না কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাইব। বিশ্বাসটা নষ্ট করিস না রে আব্বা, বিশ্বাসটা নষ্ট কইরো না। ওই এই যে বিবি জুবায়দা এবিডি তো বিশ্বাস করে লাইছে, এক টেহা দিয়া ঘর কিনা লাইছে, এবিডি তো ফাইয়া লাইছে রে। আর হারুনুর রশিদ বুদ্ধি কইরা কাম করছে, টেহারা বাঁচাইছে। জান্নাত ঘর পাইব শূন্যও এবার একটা টেহা দেয় না, এবার আর কপালও তো জান্নাতরা ওই স্বপ্নে দেখলো না। আম্মার আর্থে কথা শুরু করছিলাম, আবার আম্মার কাছে যাই। আমি হিসাব মিলাইয়া দেখছি আমার এই ক্ষুদ্র জীবনে, আমি তো সারা বাংলাদেশ দেশের বাইরেও তো যাই, আমার এই ক্ষুদ্র জীবনের হিসাব হইল যে একটা ঘর একটা মহিলা যত তাড়াতাড়ি পরিবর্তন করতে পারে, একটা বেড়ায় জীবনে এত তাড়াতাড়ি পরিবর্তন করতে পারতো না। ঠিক কিনা কম? মহিলা তারা অসম্ভব পাওয়ার দিছে, পাওয়ার ক্ষমতা। এবিডি ইচ্ছা করলে মরুভূমির ভিতরে ফুল ফুটাইতে পারে, এবিডি মরাগাঙ্গের ভিতরে ইচ্ছা করলে জুয়ার আনতে পারে। ঠিক কিনা কম? মায়েদের এত ক্ষমতা আল্লাহ দিছে, মায়েদের ভালোবাসা, হৃদয়, আন্তরিকতা। আচ্ছা ও ক্ষমতা কীরকম দেহ? সুইটটা সেটটা যে হয় বেড়াইতের করে হয় না বেড়িতের করে হয়? এই বেডিয়েতে বাচ্চাটারে 10 মাস 10 দিন ফেটো ধরছে। প্রসবকালীন সময়ে বেডিটা বাচ্চাটা যখন প্রসব করে, তোমার আড্ডিটা তোমার এই এই অবশ না কইরা, তোমার সেন্সলেস না কইরা, এনেস্থেসিয়া না দিয়া তোমার আড্ডিটা ফিটটা ভাঙলে তুমি যে দূর দুঃখ পাইবা। মার ফেডেতে যখন বাচ্চাটা বের হয় তখন এই আড্ডি ফিটটা ভাঙ্গনের চাইতে আরও অসংখ্য গুণ বেশি কষ্ট মায় পায়। সুবহানাল্লাহ কয়। এরপরেও এবিডিয়ে দেখেন সুইটটা ফেসাব করে দিছে, এবিডি লগে লগে হাফ প্যান্ট বদলায়, এবিডির কুলো ফেসাব করে দিছে, এবিডি নিজের শাড়ি বদলায়। বেড়াইতের কুলো একবার ফেসাব করলে কোনো মতেতে মান্যা নিব, দ্বিতীয়বার ফেসাব করলে তার এই সুইটটা বাচ্চারা কয় আসার দিয়া, বাচ্চার লগে কথা কয়। বেড়াই চিনছত্তা ফেসাব করস আসার দিয়া দেখবা, আড্ডুড্ডি ঘুরা দিয়া ফেসাব ভিতরে লুয়ে দেখি আমি দেখবা বড় আসিনি কিরম বড়। আরে তুই নাকি সুইটটা আসলি তুই? হ্যাঁ তুই কিতা করছ? তো এটি কিতা করছ তুই? নাউজুবিল্লাহ কর না কেন? আম্মা আমার উলুসারার আম্মারা গো, তোমরা রে অনুরোধ করে বলে যাই, তুমি নিজে নিজেরে সামলাও, তোমার সংসারটারে সামলাও গো আম্মা, তোমার জন্য আমার আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। ঠিক কিনা? হ্যাঁ, গত বছর ওয়াজ করছি, আল্লাহ এই বছর আলহামদুলিল্লাহ কয় না একটা ডুকুইটার না। 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে বাংলাদেশে। কয় বছর? যে কালিয়ারা বেড়াই আইসি না, আমি আইসি না, ও কালিয়ারা ওয়াজ করছি, এই আপনার শাহপুর ওয়াজ করছি, তারপরে গিয়া খালের হেফারও কিতা খারের আওয়াজ করছি, আরো ফুবি দিয়া গাও আকসিনা ওয়াজ করছি, মিরতলা ওয়াজ করছি, মিরতলা হেগুল খালের হেগুল ওখানে কসবার লোক বিশারা বাড়ি ওয়াজ করছি। এই বিশারাটা মনে করতাম পারছি না রে, বিশারা তালতলা তিথি কোন গ্রামে আমি ওয়াজ না করছি। এগুল দেয়া রানিয়ারা, বিষ্ণুপুর, কুডি, এগুল দেয়া শরৎনগর, কারের ফুল চুরালেছি না ওয়াজ করে, লেশিয়ারা, তারপরে রানিয়ারা, বিষ্ণুপুর, কত জায়গাতে আল্লাহ আমার ওয়াজ করাইলো। ভাই ও 32টা বছর ওয়াজ করিও, মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যে উলুসারা মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমরার মাহফিল কবুল।